সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ক্রিকেটার সাকিব আল হাসানের দেওয়া শুভেচ্ছা বার্তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও বিতর্ক। রাজনৈতিক বাস্তবতায় একে দেখা হচ্ছে ভিন্ন দৃষ্টিকোণ থেকে। শুভেচ্ছা বার্তাটি প্রকাশের কিছুক্ষণ পরেই তীব্র প্রতিক্রিয়া জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম। সাদিক কায়েমের মধ্যরাতের ওই স্ট্যাটাসে ফুটে ওঠে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক বাস্তবতা, ক্ষমতা পরিবর্তনের প্রেক্ষাপট এবং ব্যক্তি ও পেশার দ্বৈত পরিচয়ের বিতর্ক। কিছু ব্যক্তিকে নির্দিষ্ট মতাদর্শের সহযোগী হিসেবে তুলে ধরেন তিনি। এই ধরনের বিভাজনের বিপরীতে একটি সুসংগঠিত জুলাই প্রজন্মের ভূমিকা ও অবস্থান স্পষ্ট করেন ডাকসুর ভিপি। তিনি পোস্টে আরও বলেন, অতীতের নির্যাতনমূলক সময়কে ইতিহাসের পাতায় ঠাঁই দেওয়ার আগে যারা বিভিন্ন পরিচয়ে, বিভিন্ন মুখোশে সমাজের নানা স্তরে নিজেদের উপস্থিতি বজায় রাখার চেষ্টা করেছেন, তাদের ক্ষমা নেই। তিনি বলেন, ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা। এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট। কোনো একটি পেশাগত পরিচয় বা জনপ্রিয়তার আড়ালে দায়িত্ব এড়ানো যায় না। যারা অতীতে ক্ষমতাসীন গোষ্ঠীর নৈতিক বা সাংস্কৃতিক দোসর ছিলেন কিংবা যারা সেটিকে নর্মালাইজ করে দাঁড় করানোর চেষ্টা করছেন, তাদের কেউই নিরপেক্ষ নন। প্রসঙ্গত, সাকিব বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ক্রিকেটার হিসেবে জাতীয় দলে ফেরার আগ্রহ থাকলেও একটি চলমান মামলার কারণে তা থমকে আছে।